না হলে আপনারা শুনে থাকছেন বা শুনছেন, আমাদের বাংলাদেশে ইতিপূর্বে কলেরা এবং বসন্ত মহামারী রূপ ধারণ করে থাকে। প্রতি বছর গ্রামের এক প্রান্তে মহামারী শুরু হলে অন্য প্রান্তে ঝড়ে বেগে সেই মহামারী প্রভাবে শত শত লোক মৃত্যুবরণ করে। কিন্তু সেই মহামারী একমাত্র আমরা দমন করতে, নির্মূল করতে এবং সমাধান করতে সক্ষম হয়েছি প্রিভেনশনের মাধ্যমে, প্রতিশোধের মধ্যে নয়, ওষুধের মাধ্যমে নয়। টিকা, ভ্যাকসিন, ইনজেকশন পর্যায়ক্রমে আমরা ব্যবহার করে আমরা পর্যায়ক্রমে আছি বাংলাদেশে। আমরা হয়তো কলেরা এবং বসন্ত আমাদের ছেলেমেয়েরা তারা হয়তো চিনি না, জানি না যে পার্টিস করলে আমাদের ঠিক কিনা বলে। ঠিক, আমার ব্যক্তিগত দুঃখ এখানে যে আমরা কেন এই আমাদের কমিটি আছে, আমাদের সংগঠন আছে, আমাদের মানসিকতা অনেক সময় আমরা ভাবিত করে আমরা সৃষ্টি করে আমরা যদি হতে চাই, কেন আমরা পারি না, কেন সম্ভব না। ঠিক কলেরা এবং বসন্ত যখন আপনি প্রিভেনশনালি সম্পূর্ণভাবে মুক্ত করা সম্ভব হয়েছে, আমরা যদি বাংলাদেশি এবং আমরা প্রতিটি জেলা, প্রতিটি উপজেলায় যদি সচেতন হই, আমরা যদি অনুমত নিজেকে দুর্নীতি মুক্ত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই, অবশ্যই আমরা এক সময় এই বাংলাদেশ উন্নত দেশ, সুইডেন, জাপান এবং অস্ট্রেলিয়া, কানাডা উন্নত দেশের মতো আমরা দুর্নীতি দেশ হিসাবে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে আমরা প্রতিষ্ঠিত হতে সক্ষম হব ইনশাআল্লাহ। তো সেই প্রয়াসে আমি আজকের উপস্থিতি প্রত্যেককে আন্তরিকভাবে অনুরোধ করব, আসুন অন্তত উপস্থিতি আমরা এখানে প্রত্যেককে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি সইব না এবং দুর্নীতি মানব না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের পরিবারে আমাদের ছেলে মেয়ে যারা আছে, ছাত্রছাত্রী যারা আছে, তাদেরকে আমরা এই প্রয়াসে উদ্বুদ্ধ করে তাদের ভিতরে আমরা অনুপ্রেরণার সৃষ্টি করব, তাদের ভিতরে আমরা দুর্নীতি বিরুদ্ধে আমরা আগুন জ্বালিয়ে এবং সেই দুর্নীতিকে জ্বালিয়ে দিয়ে শেষ করে আমরা একজন মানুষকে খাঁটি স্বর্ণের ন্যায় মানুষ হিসেবে আমরা প্রতিষ্ঠিত করব। এবং আমাদের সেই সোনামণি আমাদের ছাত্রছাত্রীরা যখন স্বর্ণমুখী হয়ে যখন সরকারি কর্মকর্তা হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করবে, একমাত্র তখনই আমাদের বাংলাদেশ দুর্নীতিমুক্ত একটি আদর্শ বাংলাদেশ সক্ষম হবে। তাই আসুন আমরা যারা শিক্ষক শিক্ষিকা এখানে উপস্থিত আছি, শিক্ষার জন্য এবং এই শিক্ষার মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হয় এবং শিক্ষিত স্বনামধন্য ব্যক্তিদের দ্বারাই সমাজে বিভিন্ন দুর্নীতি মুক্ত হয়। অতএব উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলীদের প্রতি আমার আন্তরিক অনুরোধ, আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে সততা নিষ্ঠা সৃষ্টি করা, দুর্নীতির বিরুদ্ধে সবসময় তাদেরকে সদা সচেতন থাকা এবং পড়াশোনার প্রতি মনোনিবেশ করে নিজেদেরকে শিক্ষিত করতে পারেন, সেদিকে আপনারা সচেষ্ট থাকবেন। পুঁথিগত বিদ্যা এই কিছু বলো না, কারণ পুঁথিগত বিদ্যা পরবর্তী হয় আমাদের মাঝে সেই পুঁথিগত বিদ্যার সাথে আমাদের নিজেদের সততা নিষ্ঠা এবং নিজেদের ব্যক্তিত্বকে সুস্থভাবে তবে আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন। আমি বেশি বক্তব্য দিয়ে আপনাদেরকে এখানে সমাপন করবো না এবং বিরক্ত করবো না। আজকে আমাদের এখানে বিশেষভাবে আপনাদেরকে আমন্ত্রিত করা হয়েছে আমাদের দুর্নীতি বিষয়ক বিতর্ক অনুষ্ঠানে আয়োজন করার জন্য। সে আয়োজন আমরা দুর্নীতি দমন কমিশন কমিটির নির্দেশ মতো এবং আমরা সার্বিক আলোচনার মাধ্যমে পরিচালিত এবং সম্পাদিত করে থাকি। তো দুটোকে নির্দেশ যে আমাদের উপজেলা যতগুলো মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং সেই সাথে আমাদের উপজেলায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে কয়েকটা মাদ্রাসা রয়েছে। আমরা মাদ্রাসাকেও দেওয়ার সুযোগ করেছি। আমাদের উপজেলায়
উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 25টা কমে কম বেশি হতে পারে। তো আপনারা এখানে উপস্থিত আছেন 9টা শিক্ষা প্রতিষ্ঠান। তো আমাদের কার্যক্রম 11টা শিক্ষা প্রতিষ্ঠান উপস্থিত আছে, কিন্তু নির্দেশিত আমাদের কার্যক্রম 8টা শিক্ষা প্রতিষ্ঠানকে নির্বাচিত করে এই 8টা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 4টা গ্রুপ করা হবে। এই 4টা গ্রুপ থেকে আমরা পর্যায়ক্রমে আমাদের প্রতিযোগিতার মাধ্যমে সেমিফাইনাল এবং ফাইনাল প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ফলাফল প্রকাশের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করব। সেই প্রেক্ষাপটে যেহেতু আমাদের নির্বাচিত সংখ্যা 8টি, উপস্থিত 11টি, অতএব সেই প্রেক্ষাপটে আমরা গত বছর প্রতি বছর সাধারণত লটারির মাধ্যমে আমরা এখানে নির্বাচন করে থাকি, যেন কোনো কনফিউশন না থাকে কারণ কে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই ঘটনা সেই বিষয়ে আমরা ব্যক্তিগত থাকবো। তবে এখানে একটি কথা, আমাদের দোয়ার জেলার কৃষি কার্যক্রম